পুরুষ তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি ভালোবাসার যোগ্য হলেও বিশ্বাসের অযোগ্য। আপনি যদি আপনার ওয়াইফকে এতটাই বেশি ভালোবাসতেন তাহলে অবশ্যই আপনি যে কোনো উপায়ে বাংলাদেশে আসতেন। এখন আপনি মানুষের দোহাই দিয়ে বলতেছেন যে আমি বাংলাদেশে গেলে এয়ারপোর্ট থেকেই সবাই আমাকে মেরে ফেলবে। আবার ছেলের দোহাই দিতেছেন, ছেলের জন্য যদি আপনার এতই চিন্তা থাকতো তাহলে অবশ্যই ছেলের মাকে আপনি সম্মান করতেন। পরকীয়ার মতো এরকম খারাপ একটা কাজে অবশ্যই আপনি যোগ দিতেন না। এখন আপনি আপনার ছেলের যোগ্য পিতা হয়ে দেখাবেন, সেইগুলা বলতেছেন যে আপনার ছেলের জন্য কি আপনি মরে যাবেন নাকি ইকরার মতো কি মরে গেলে আপনার ছেলের কি হবে? ভাই আমরা চাই তুই মরে যা, তুই মরে যা, এতেই সবার শান্তি। তো এই ইকরার কাছে যা, দুজনে অবশ্যই ভালো থাকো ওইখানে যায়া। একটা মানুষ একদিনে কোনোদিনও মরে না। একটা মানুষকে যে আপনি কত তিলে তিলে মারছেন, মানে কত দিনে ধরে যন্ত্রণা দিয়ে মারছেন, সেটা ইকরা আপুকে না দেখলে আসলে বোঝা যেত না। আমরা পাবলিকরা আসলে বোকা না, আমরা পাবলিকরা সবকিছুই বুঝি। আর আপনি যে নাটকগুলা করতেছেন এই নাটকটা আসলে জমে নাই। আপনি অভিনয়ে ভালো পারেন না, বা কালকে যে নাটকটা করছেন লাইভে এসে এই নাটকটাও ভালো করে হয় নাই। নিজের ক্যারিয়ারের জন্য এখন ছেলেকে দোহাই দিতেছেন যে আমি আমার রিজিককে নিয়ে ভালো থাকতে চাই। এত যদি ভালো থাকতে চাইতেন তাহলে অবশ্যই 16 বছর সংসার করার পরেও কেন আপনি এরকম খারাপ কাজে লিপ্ত হইলেন? তখন কি আপনার ছেলের কথা একটু মনে ছিল না যে আমি যদি এরকম কিছু করি তাহলে আমার রিজিকের কি হবে? এখন নিজের ক্যারিয়ার এবং নিজেকে বাঁচানোর জন্য ছেলের দোহাই দিতেছেন। কিছু কিছু অমানুষরা আসলে কিছু বলার মতো ভাষা নাই।